ভোরের প্রথম আলোর সৌন্দর্য উপভোগ করার সৌভাগ্য নেই গাজার বাসিন্দাদের। সময়টা যেন থমকে আছে সেই কবে থেকে। আনন্দ নেই, উচ্ছ্বাস নেই, আছে শুধু শঙ্কা আর হারানোর বেদনা। এর মধ্যে মাঝে মাঝে বেজে ওঠে প্রতিরোধের ডঙ্কা। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা আবারও গাজায় দেখালেন তাদের সাহসিকতার এক নতুন অধ্যায়। একের পর এক আঘাতে কেঁপে উঠল ইসরায়েলি সেনাদের ছাউনি। শুক্রবার আল কাসাম ব্রিগেডের সামরিক মিডিয়া প্রকাশ করেছে এক বিশেষ ফুটেজ, যেখানে দেখা যায় তাদের স্নাইপাররা ঘোল নামে পরিচিত স্থানীয়ভাবে তৈরি রাইফেল ব্যবহার করে 4 জন ইসরায়েলি সেনা ও অফিসারকে সফলভাবে টার্গেট করেছেন। ঘটনাটি ঘটেছে উত্তরের আল আউদা স্ট্রিটে বেইত হানুনের পূর্বাংশে। তবে শুধু স্নাইপার হামলাতেই থেমে থাকেননি আল কাসাম। তারা একই সঙ্গে ইসরায়েলি সামরিক যানবাহন ও সরঞ্জাম লক্ষ্য করে নিক্ষেপ করেছে শক্তিশালী অ্যান্টি ট্যাঙ্ক শেল। এই পুরো অভিযানের নাম দেওয়া হয়েছে ব্রেকিং দ্য শর্ট অ্যাম্বুশ। আল কাসাম ব্রিগেডের দেওয়া বিবরণ অনুযায়ী 19 এপ্রিলের এই অভিযানে প্রথমেই তারা ইসরায়েলি স্টর্ম সামরিক যানকে টার্গেট করে একটি অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ট্যাঙ্কটি ইন্টেলিজেন্স ব্যাটালিয়নের সেনাদের বহন করছিল। আঘাতে তাৎক্ষণিক হতাহতের ঘটনা ঘটে। আরও নাটকীয়তা যোগ হয় যখন আহত সেনাদের উদ্ধার করতে আসা ইসরায়েলি বাহিনী দ্বিতীয় দফায় আল কাসামের পাতা ফাঁদে পা দেয়। অ্যান্টি পার্সোনাল বিস্ফোরকে ফের নতুন করে সেনাদের ক্ষয়ক্ষতি হয়। এই আঘাতের পরপরই আল কাসাম যোদ্ধারা টার্গেট করে ইসরায়েলি বাহিনীর একটি নতুন স্থাপনা, যেখানে টানা 4টি আরপিজি শেল নিক্ষেপ করা হয়। এরপর ছোড়া হয় মর্টার শেল। সামরিক মিডিয়া প্রকাশিত ফুটেজে স্পষ্ট দেখা গেছে কিভাবে ইসরায়েলি সেনাবাহিনীর যানবাহনগুলোর উপর ধারাবাহিক হামলা চালানো হয়েছে। আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এক বিবৃতিতে জানিয়েছেন, এই সমস্ত অপারেশন হচ্ছে সম্পূর্ণ পরিকল্পিত এবং নিয়ন্ত্রিত। আমাদের মুক্তিযোদ্ধারা সময়, স্থান ও পদ্ধতি নিজেরা নির্ধারণ করে শত্রু সেনাদের উপর আঘাত হানছে। বেইত হানুন থেকে রাফাহ পর্যন্ত প্রতিটি রণাঙ্গনে আমাদের এই লড়াই একদিকে গর্বের, আবার অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ডাক। তিনি আরও বলেন, গাজার যোদ্ধারা এখনও পুরোপুরি প্রস্তুত। নিজেদের রণকৌশল বজায় রেখে রক্ষার জন্য ও শত্রুকে ধ্বংস করার জন্য সর্বোচ্চ ত্যাগে অঙ্গীকারাবদ্ধ। তাদের লক্ষ্য একটাই, বিজয় অথবা শহীদ হওয়া। ইসরায়েলি সেনাবাহিনীর সাম্প্রতিক তথ্য মতে 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে 2025 সালের 25 এপ্রিল পর্যন্ত মোট 849 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে 412 জন নিহত হয়েছে গাজার ভেতরে স্থল অভিযানে। গাজার প্রতিরোধ আজও অটুট এবং প্রতিটি হামলার মাধ্যমে বিশ্ব দেখছে এই ছোট্ট ভূখণ্ড থেকে কিভাবে দৃঢ় সংকল্প ও বীরত্বের এক মহাকাব্য রচিত হচ্ছে।